এরিয়াটা বাউন্ডারি মানে যেখানে কাজ হচ্ছে সেই এরিয়াটা কিন্তু টোটাল এখন বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যে বাসের ব্যারিকেড গুলো, এটা হচ্ছে যে মেন রাস্তা, সেই এন্ট্রেন্সের ঠিক সামনেই, যেটা প্রত্যেক বছরই কিন্তু ওদের কিন্তু একটা বিশেষ আকর্ষণ থাকে। একটা জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এই দুপুরে দাদারা যে বাটামপুর যে কাপড়ের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সেটা কিন্তু অলরেডি বন্ধ, যেহেতু ভিতরে তোমাদের বললাম এই ঝিনুকের কাজ হচ্ছে। তো এখানে দেখো কত সুন্দর এই শামুক ঝিনুক, বা তার উপর যে কড়িগুলো দেখো কি সুন্দর সমস্ত নকশা করে করে রিলস করছে। তোমার দেখা যতটা পারছে দেখা জুমটা করছে। তো দেখতে পাচ্ছি কি কি মুহূর্তে দাঁড়িয়েছে। আমাদের মোটামুটি ভেতর 90% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তিনটে সাইড একদম গাঁথা হয়ে গেছে। আর হোটেলগুলো সব বুক হয়ে যায়, বাংলাদেশ থেকে এসে তারা 6-7 দিনের জন্য এসে বুক করে রাখে। ধীরে ধীরে কিন্তু ওই যে দাদারা কিন্তু করতে করতে উপরে উঠছে। কারণ আমাদের ভিড় এইবার আরো দ্বিগুণ হবে এটা আশা করি। কারণ আমার ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার আজকে নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমরা জানি আর কাহা সে আতে আর কিছুদিন পর দিন 20 পরেই আমাদের বাঙালির শেষ উৎসব দুর্গা উৎসব। আর দুর্গা উৎসব যত কাছে আসে মনটাও যেন তত আনন্দে ভরে ওঠে। তো সেরকমই তোমাদেরকে আমি এর আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আমাদের জেলার বিভিন্ন পুজো প্রস্তুতি। তো সেরকমই আমি কল্যাণীর ITI লুমিনিয়াস ক্লাবের পুজো প্রস্তুতির ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, এবং তোমরা সেখানে আমাকে যথেষ্ট ভালো সাড়া দিয়েছিলে, এবং সেখানে তোমরা আমাকে বারবার কমেন্টস করেছিলে যে দাদা লুমিনিয়াস ক্লাবের আবার আপডেট কিছু দাও। তো সেই কারণে আজকে আবার সুযোগ হয়েছে তোমাদের কাছে এসে যে লুমিনিয়াস ক্লাবের কিছু আপডেট বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, যেহেতু আর দিন 25-এর মতো সময় আছে, এবং সেখানে ওদের পুজো প্রস্তুতি প্যান্ডেলে কতদূর এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এবং বলে গেছিলাম গতবারে যে ঝিনুকের কাজ কতদূর এগিয়েছে না গেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করার আগে আরও একবার বলে দিই, যারা আমাকে চেনো না, আমি সুমন, আমার চ্যানেল ভগবান সুমন ব্লগে আরও একবার তোমাদের স্বাগত। তো যারা এখন আমার পরিবারের সদস্যরই তাড়াতাড়ি নিচে বেল আইকনটা অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদেরকে প্লিজ কেন এত খাটনি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া বা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা শুধু তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে। তো চলো বেশি না বকে ভাগ শুরু করি, লেট স্টার্ট। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওদের যে টোটাল যে এরিয়াটা বাউন্ডারি মানে যেখানে কাজ হচ্ছে সেই এরিয়াটা কিন্তু টোটাল এখন বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মানে এখন কিন্তু সচরাচর ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে। তো জানি না তোমাদেরকে কতটা কাছ থেকে গিয়ে দেখাতে পারবো, তো চলো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। এখানে তোমাদেরকে বলেছিলাম যে ওদের মেন যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখন এই পরিস্থিতিতে রয়েছে। দেখো মানে ওদের যে বাসের যে কাজটা ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পর ওদের যে বাটামের কাজ সেটাও টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি ওদেরকে জুম করে দেখায়, এবং এইগুলো যে তিনটে যে টাওয়ার, যে ব্যাংকক অরুণ মন্দির, তো টাওয়ারগুলো কত সুন্দর লাগছে দেখুন এই পরিস্থিতিতেও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওদের যেটা পুজো প্যান্ডেলের ঠিক সামনে যে প্রত্যেকবারই ওদের যেটা থাকে, যেটা ঝর্ণা মতো কিছু একটা বানানো হয়। তো অলরেডি কিন্তু সেটটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অলরেডি ইট বালি সিমেন্ট দিয়ে সেটা গাঁথনি করে যে ফোয়ারা যেটা হবে সেটা কিন্তু অলরেডি তার গাঁথনি এখানে শুরু হয়ে গেছে। এবং এখানে এই দাদা দেখতে পাচ্ছ কাজ করছে জোর কদমে কিন্তু। এবং এখানে মাঝে যে ওদের ঝর্ণা মতো যে জায়গাটা হবে সেই জায়গাটাও কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ তিনটে সাইড একদম গাঁথা হয়ে গেছে। আর অলরেডি ওদিকটা কিন্তু বাকি আছে, সেটা এখন যেগুলো করা হয়েছে ইটের সেটা কিন্তু একদম এন্ট্রি গেটের সামনে পর্যন্ত কিন্তু রয়েছে। মানে ধরেই নেওয়া যেতে পারে এখানে কিন্তু আলাদা কিছু একটা থাকবে। এবং এখানে একদম ঠিক পূজা প্যান্ডেল এন্ট্রি গেটের সামনেই যে ঝর্ণাটা হচ্ছে তার যে কাজটা দেখতে পাচ্ছে এখানে হচ্ছে, এবং ঠিক তার ডান দিকেও একটা বাউন্ডারি করে টোটাল ইট দিয়ে গাঁথা হয়েছে। তো চলো আরও কতটা কাছ থেকে তোমাদের প্রথমে বললাম যে এখন কিন্তু আর ভিতরে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। মানে ওদের যে ঝিনুকের যে কাজটা বলা হয়েছিল যে যেখানে লক্ষ লক্ষ ঝিনুকের কাজ হবে সেই কাজটা কিন্তু অলরেডি ভিতরে শুরু হয়ে গেছে, যার ফলে কিন্তু আমাদের ব্যাড লাক, আমি কিন্তু তোমাদেরকে ভিতরে ঢুকে কিন্তু দেখাতে পারছি না, কারণ সেটা এখন পারমিশন নেই। তো চলো যতটা পারছি বাইরে থেকে তোমাদেরকে আমি কভার করার চেষ্টা করছি যতটা পারবো। আমি যে টাওয়ারটা দেখতে পাচ্ছ তার সামনে যে কাজগুলো দেখো কত দূর এগিয়েছে। এই দেখো এইখানে দেখো বাটামের কাজগুলো
কিন্তু কমপ্লিট। বাটামের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তার উপর কাপড় লাগানোর কাজ চলছে এবং এরপরে কিন্তু বিভিন্ন রকম আরও সমস্ত, দেখো তোমাদের একটু দেখাই, এই বাঁদিকে পিলারটা দেখতে পাচ্ছ, সব কাপড়ের, বাটামের উপর সব কাপড়ের কিন্তু কাজ হয়ে গেছে। ওদের জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখাই যে দেখতে পাচ্ছ দাদারা যে কাপড় লাগাচ্ছেন, এই যে জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এই দুপুরে দাদারা যে বাটামের যে কাপড়ের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা তিন পেরেক দিয়ে সব অ্যাটাচ করছে বাটামের উপর। এবং প্যান্ডেলের ঠিক মিডিল যে চূড়াটা আছে, যে মন্দিরের যে বিল্ডিংটা, আর সেখানেও দেখো অলরেডি কিন্তু অনেক, আমি কালীচকে প্রায় 10 জনের উপর শ্রমিককে দেখতে পাচ্ছি, এরা কিন্তু উপরে কাজ করছে। কিন্তু তোমরা একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দাদারা কিন্তু অলরেডি কাজ করছেন এখন। এবং তোমরা ডান দিকে টাওয়ারগুলো, সেখানে কিন্তু বাটামের উপর যে কাপড়ের কাজ, সেটা একদম একটা কি সুন্দর মাটি মাটি কালারের একটা বিস্কুট কালারের কাপড় দিয়ে কিন্তু এগুলো কিন্তু সব কভার করে দেওয়া। দেখতে পাচ্ছ একদম যে এন্ট্রেন্সটা সেটা কিন্তু অলরেডি বন্ধ, যেহেতু ভিতরে তোমাদের বললামই ঝিনুকের কাজ হচ্ছে। তো তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারবো না এখান থেকে আর ভিতরে ঢুকে, তারপরে যতটা পারছি বাইরে থেকে দেখো, তোমাদেরকে তবুও যতটা পারছি আমি জুম করে তোমার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এইদের ওদের যে শামুক বা ঝিনুকের যে কাজটা তোমাদের যতটা পারছি আমি জুম করে দেখাচ্ছি। তোমরা দেখো এই দিক দিয়েও কিন্তু যতটা পারছি দেখো, এখানে দেখো কত সুন্দর এই যে শামুক ঝিনুক বা তার উপর যে কড়িগুলো দেখো কি সুন্দর সমস্ত নকশা করে করে সেগুলো করা হয়েছে। দেখ যতটা পারছি আমি এখানে দেখাচ্ছি, হয়তো তোমরা যতটা পুরো পরিষ্কার বুঝতে পারছে না, তো দেখো তোমাদের জুম করে দেখালেও তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু ওরা কি সুন্দর দেখো পেস্টিং করে, মানে বাটামের উপর পিসবোর্ড লাগিয়ে তারপর কাপড় লাগিয়ে তারপর তোমাদেরকে আমি অলরেডি ভিতরের যে কাজটা সেটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তুমি দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওরা টোটাল জায়গাটা যে কাজ হচ্ছে ভিতরে যেহেতু অ্যালাউ করছে না, যাতে কিন্তু একটা বাউন্ডারি করে দিয়েছে এবং সেই বাউন্ডারির বাইরেও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে যে বাসগুলো, এখানেও কিন্তু কাজ হচ্ছে। মানে আগামী আরও হয়তো 1 সপ্তাহ পরেও যখন আমরা আসবো সেখানে কিন্তু এসে হয়তো দেখতে পারবো এই যে বাউন্ডারি যে লেভেলটা এখন দেখতে পাচ্ছি সেটা হয়তো আগামী দিন আরও এগিয়ে আসবে। তো বুঝতে পারছো মানে কী হারে কাজটা চলছে। তো চলো বন্ধুরা, তো ফাইনালি বন্ধুরা আমরা আজকে যে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি দেখাতে তোমাদের দ্বিতীয়বারের জন্য এসেছি এবং এখানে এসে যে এই যে টোটাল যে প্যান্ডেলটা দেখতে, যার মূল যে কান্ডারি বলতে পারো এক প্রকারে, যারা ধরো এত বড় প্রজেক্ট হচ্ছে, তো সেই দাদা কাল দুটো ছিল উইলিয়াম দা। নমস্কার দাদা। নমস্কার। তো আপনাদের এই যে পুজো প্রস্তুতি আর দিন 25 বাকি আছে, তো কতদূর কি, এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, এখন কত কি মুহূর্তে দাঁড়িয়েছে? আমাদের মোটামুটি ভেতর 90% কমপ্লিট হয়ে গেছে, বাইরের কাজ চলছে, যদিও প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের উত্তাতে হচ্ছে। তো আশা রাখছি আমরা মহলের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর ভিতরে তো ঝিনুকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আপনি বলছেন আগের ভিডিওতে। তো আরেকটা যেটা জানতে চাইবো যে বাইরে যে কাজটা আছে সেখানেও কি ঝিনুকের কাজ থাকবে আপনাদের? বাইরেও টোটাল আমাদের ঝিনুকের কাজ থাকবে। বাইরের কাজটা শুরু হতে এখনো কতদিন মোটামুটি সময় লাগবে? ওই যে মহলের মধ্যে আমাদের শেষ করতেই হবে, যে দেখা গেলো আমরা পিছিয়ে গেছি, আমরা লেবার বাড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ভিতরের প্যান্ডেলের টোটাল কাজ বা এই আনুষঙ্গিক যেখানে যে কাজগুলো চলছে, প্রত্যেকবারই একটা বিশেষত্ব থাকে, ঝর্ণার একটা করে, সেখানেও কি আলাদা ঝর্ণা বাদেও আলাদা কিছু বিশেষত্ব কিছু থাকছে? না, আমাদের গার্ডেন থাকছে, আমাদের ঝর্ণা থাকছে, এগুলো তো থাকছে, তার সঙ্গে লাইটিং থাকছে। ঠাকুরের যেমন প্রতিমার একটা চমক থাকছে, যেটা 60-70 কিলো সোনার অলংকার সাজানো হবে, এই চমকগুলো থাকছে। লাইটেও কি আলাদা কিছু? লাইটেও চমক থাকবে, আমাদের মন্দির অনুযায়ী যে লাইট আছে, যেমন গ্র্যান্ড লিসবোয়া টুইন টাওয়ার আমাদের ছিল, ঠিক এই মন্দিরেও যে লাইটিংটা আছে আমরা সেই লাইটিংটা ইউজ করছি। তো আর একটা যেটা লাস্ট বলবো, যে এই যে বিভিন্ন জেলায় জেলায় যে পুজো চলছে প্রস্তুতি, বা শোনা যাচ্ছে কোথাও বিশাল পৃথিবীর সবথেকে বড় উঁচু দুর্গা করছে, তো সেই জায়গা থেকে আপনাদের বিগত বছরে যে রেকর্ড পরিমাণে ভিড় ছিল, তো সেটাতে কি কোনো ভাটা পড়বে বা না, কি ভাবছেন আপনারা? কি এটা নিয়ে ভাটার কিছু বিষয় নয়, হয়তো একদিন এখানে বেছে নেবে, আরেকদিন অন্য জায়গায় বেছে নেবে। দেখুন, ঠাকুর বড় করছে, ওটা আমি কাউকে ছোট করব না। আইটিআই লুমিনাস ক্লাবের পুজোটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে এখন বর্তমানে, সেটা নদিয়া জেলা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে পর্যন্ত এইসব হোটেলগুলো সব বুক হয়ে যায়। বাংলাদেশ থেকে এসে তারা 6-7 দিনের জন্য এসে বুক করে রাখে। তো পুজোটা এমন জায়গায় গেছে, তো দর্শনার্থীরা এখানে আসার একটা আদির আগ্রহ থেকে বাসপোতা থেকে দেখুন, আর একটু পরে দেখবেন 4-5টা বাজবে, এখানে ভিড় হয়ে যায়। তারা টেক্সাস হওয়া থেকে দেখতে শুরু করে যে আইটিআই প্যান্ডেলে আজকে একটু দেখে আসি। তো এইটা নিয়ে অবকাশ নেই যে এখানের ভিড় আমাদের ভাটা পড়বে, কারণ আমাদের ভিড় এইবার আরও দ্বিগুণ হবে এটা আশা করি। কারণ আমাদের গত 2 বছর টাওয়ার হয়েছিল, টাওয়ারের দর্শনার্থী একরকম, মন্দিরের দর্শনার্থী একরকম। আমরা এবার এমন চুজ করেছি যেটা হচ্ছে মন্দির কাম টাওয়ার। দেখেছেন টাওয়ারের মতো আমাদের উচ্চতা হয়েছে,
আমরা দুটো দর্শকই এবার পারবো, যার জন্য আমাদের ভিড়টা আরো বেশি হবে। তো শুনতে পারলে বন্ধুরা তোমরা কনফিডেন্ট হয়ে গেছে, মানে বিগত দিনের যে রেকর্ডটাকে সেটাকে এবছর তারা ব্রেক করবে সেরকমই কিছু বলছে। একদম একদম। আর সে যেটা বলবো আমাদের দর্শকদের জন্য কিছু বার্তা দিয়ে থাকে আপনার। আমি দর্শনার্থী, দর্শক, তোমাদের সোশ্যাল মিডিয়া সবাইকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাব এবং আমার রেকর্ডার্সের পক্ষ থেকে। গত বছর যেরকম স্মুথলি প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়েছে, এবছরও সেই ব্যবস্থা করা আছে। নিশ্চিন্তে আপনারা আসুন, প্রতিমা দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন, লাইটিং দর্শন করুন। ধন্যবাদ। ধন্যবাদ। তো ফাইনালি বন্ধুরা, আমাদের আজকের যে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পূজা প্রস্তুতি তোমাদেরকে আমি দ্বিতীয়বারের জন্য দেখাতে নিয়ে এসেছিলাম, এবং তার যে প্রস্তুতি কতদূর সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নেক্সট এই ধরনের কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর তোমরা প্লিজ আরও বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি যাতে মনিটাইজিং হয়ে যায়, এবং মনিটাইজিং হয়ে গেলে তোমাদেরকে আরও নতুন নতুন অনেক জিনিস আমার উপহার দেওয়া আছে। তো এই আশাটা রাখবো যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজিং হয়। তোমরা সাপোর্ট করলে কিন্তু অনেকটা অনুপ্রেরণা পায় এবং ভালোও লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি নেক্সট লুমিনাস ক্লাবের আবার আপডেট দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে ভাইরাল করার চেষ্টা করো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সি ইউ।